বসু আতুস নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবারের সকাল, খুব ভালো একটা ওয়েদার। আজকে সারাদিন মোটামুটি রোদই থাকবে, কিন্তু প্রচুর ঠান্ডা। কিছুক্ষণ আগে আমি দেখেছি, তখন ছিল 3 ডিগ্রি টেম্পারেচার। এখন জানি না সারাদিনে কিরকম থাকবে না থাকবে। তো আজকে স্কুল নেই, ছেলে মেয়েদেরও স্কুল নেই, আমারও স্কুল নেই। তো আজকে আর কালকে খুব ভালোভাবে প্রফিট করব। সারা সপ্তাহে স্কুলে গেছি, এদের সাথেই উঠে খুব তাড়াহুড়া করে আমার সবকিছু করতে হয়েছে, যেহেতু হাজবেন্ড এখানে নেই। ও থাকলে একটু হেল্প হয়ে যায়, স্কুল থেকে আনা বা ওদের যখন ওর ছুটি থাকে ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া। তো এগুলো সবই আমার করতে হচ্ছে। তো সেইভাবে ব্লগটাও করতে পারছি না। আজকে ভাবলাম খুব সুন্দর করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার সারাদিন কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি ব্লগটা শুরু করা যাক। সোজা চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি আমার লাঞ্চটা রেডি করতে হবে। আজকে ছেলের ফুটবল ম্যাচ আছে। তো এখানে আমি পালং শাকটাকেই ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে বালিগুলো বেরিয়ে যায়। আজকে পালং শাকটা কুমড়ো আলু দিয়ে করব। আর এই টাইপের মানে এই শেপের কুমড়ো আমি ফ্রান্সে এসেই প্রথম দেখেছি। এগুলো দেশের কুমড়োর মতন অতটা মিষ্টি হয় না, কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। আর দেখো, আমন্ড ভিজিয়ে রেখেছি, ভুলেই গেছি সকালে খেতে। এখন ছেলে মেয়েদেরকে দেবো আর আমিও খাবো। এখন পালং শাকটা বানিয়ে নেব, তারপরে আমাকে করতে হবে পাস্তা। ছেলেমেয়েরা বলছে আমরা খাবো না পালং শাক, তুমি খাও, আমাদের জন্য পাস্তা বানিয়ে দাও। তো ওরা যেহেতু স্কুলে সবসময় সবজি খায়, অনেক ধরনের সবজি ওদের স্কুলে খেতে দেয় ক্যান্টিনে, তো আমার অতটা চিন্তা করতে হয় না। তো দেখতেই পেয়েছো, নর্মাল করছি, পাঁচফোড়ন সম্বার দিয়ে একটু আলু ডুমো করে কেটে রেখেছি, কুমড়ো আর পালং শাকটা দিয়ে দেবো। আরও সবজি দেওয়া যায়, যেরকম শিম বেগুন, ওগুলো আমার কাছে নেই, তো আমি সিম্পলভাবেই করছি। এই ফার্স্ট টাইম মেয়ে আর ছেলেকে একা একটু বাইরে পাঠালাম, টেনিস খেলতে গেছে, আর এই ফাঁকেই আমি রান্না করছি। আর মাঝে মাঝে ভিডিও কলে একটুখানি কথাও বলে নিচ্ছি, আমি ফোনটা সাথে দিয়ে দিয়েছি। তো নেক্সট ইয়ার থেকে মেয়ে কলেজ যাবে, ওই সময় আর আমি ওকে ক্যান্টিনে দেবো না, বাড়িতে এসেই খেয়ে যেতে হবে ওকে। মনে মনে তো আমার খুবই ভয় হচ্ছে, তাও কি করব, একটু তো ছাড়তে হবে, আমি তো নাহলে বুঝতে পারবো না ওরা একা থাকতে পারছে কি না। তো ওদের ভয়টাও একটু কাটিয়ে তোলার চেষ্টা করছি। দেখি বাড়িতে আসলে জিজ্ঞাসা করতে হবে যে বাবা মাকে ছেড়ে একা একা কেমন লাগলো বাইরে। আর এসেই শুরু করে দিয়েছে ভায়োলিন প্র্যাকটিস। দেখো, তোমরা একটু শোনো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো এবার দেখি পালং শাকটার কি অবস্থা, অনেক জল বেরিয়ে গেছে, একটু জলটা শুকিয়ে নেব, তারপরেই রেডি হয়ে যাবে। তো দেখো, পালং শাক রেডি হয়ে গেছে। এখন বানাচ্ছি ভেজিটেবিল পাস্তা। পেঁয়াজ রয়েছে, তেল দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, আর রয়েছে ক্যাপসিকাম। আমি পাস্তাটাও সেদ্ধ করে রেখেছি, ওর মধ্যে আমি গাজরটাকেও ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, একটু হালকা সেদ্ধ হয়েছে ওর সাথে। এবার দিচ্ছি নুন স্বাদ মতন। এবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ছোট ছোট করে কেটে। সামান্য একটু হলুদ দেবো, এটা না দিলেও চলে, আমি একটুখানি অ্যাড করলাম। আর দিচ্ছি একটু টমেটো সস। খুব সিম্পল একটা পাস্তা রান্না করছি, এর মধ্যে কোনো রকম ডিম বা চিকেন দেব না, কারণ তোমাদের বললাম ওদেরকে একটা ফিশ ফ্রাই দেবো এর সাথে খেতে, তো ওই কারণে আমি চিকেন বা ডিম কিছু ইউজ করলাম না। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সয়া সস।
আর এখানে রয়েছে গোটা রাজমা আর গোটা মুগ বিন সেদ্ধ দিয়ে একটা স্যালাড, টমেটো, ধনেপাতা আর শসা আর পেঁয়াজ দিয়েছি। আর যেই ফিশ ফ্রাইটার কথা বলছিলাম, এই মাছটার নাম কোলা। বাচ্চারা ভীষণ পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। তো এটা এখন ভেজে নেব আর লাঞ্চের সাথে সার্ভ করে দেবো। লাঞ্চ করে আমাকে যেতে হবে আবার চাল কিনতে, কারণ আমরা যেই চালটা খাই, আমি দুদিন আগে গিয়েও দেখে এসেছি, এখনও আসেনি ওদের দোকানে। তো দেখি আজকে গিয়ে পাওয়া যায় কি না। দোকানে চলে এসেছি, অনেক খোঁজাখুঁজি চলছে। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, কারণ আমরা যেই চালটা খাই সেটা হলো সেদ্ধ বাসমতি। তো অনেক রকমেরই আছে সেদ্ধ বাসমতি, কিন্তু আমরা যেই ব্র্যান্ডটা খাই ওটা এখনও পর্যন্ত পাইনি খুঁজে। তো দেখা যাক পাওয়া যায় কি না। এই যে খুঁজে পেয়েছি, আমাদের চাল এসে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করো। তো বাই বন্ধুরা, লাভ ইউ অল। নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।